গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি নওখালিকা ওয়াটারফলসে, কারণ কালকে অনেকগুলো ফলস এক্সপ্লোর করার পর এটা আর করা সম্ভব হয়নি। তো আমরা ভেবেছি সকাল সকাল আগে নওখালিকা ফলস এক্সপ্লোর করবো, তারপর দেন ব্রেকফাস্ট করে তারপর আমরা যাবো সংবেদনের দিকে। তো চলো সেখানে গিয়ে তোমাদের রাস্তায় যদি কিছু ভালো কিছু পাই তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, আর নওখালিকা ফলসে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতে থাকো। আমরা নওখালিকার ফলসে পৌঁছে গেছি, একবার দেখো কি সুন্দর লাগছে, জাস্ট বলার মতো না। আর এই ঝর্ণাটা 340 মিটার উচ্চতা বিশিষ্ট, আর এটা এশিয়ার মধ্যে দ্বিতীয় বা তৃতীয়তম। যাই হোক, ওটা নিয়ে একটা মানে সবারই মতামত রয়েছে। তো আমাদের তো ওটা আমাদের বলার কিছু নেই, কিন্তু এটা দেখতে খুব সুন্দর। আর একটা জিনিস যেটা এটার স্টোরি রয়েছে, একটা নৌকালিকা নাম পড়ার পেছনে একটা কাহিনী রয়েছে। লিকাই এখানকার একটা ট্রাইবসের এক মহিলা ছিল, তো তার হচ্ছে একটা মেয়ে ছিল ছোট। তো তার প্রথম হাজবেন্ড হচ্ছে ছোট মেয়েকে রেখে মারা গিয়েছিল। তো তার আগে এবার কা হচ্ছে কালিকাই, কা মিনস হচ্ছে এই খাসি ট্রাইবসের, কা মিনস হচ্ছে ফিমেল। তো কালিকাই হচ্ছে নিজের এখানে ট্রাইবসের মধ্যে একটা বিশিষ্ট রয়েছে যে এখানকার ওমেন ওরিয়েন্টেড। তো এখানকার মেয়েরাও কাজ করে, মহিলারাও বাইরে কাজ করে। তো কালিকাও সেরকম কাজ করতো। তো এবার মেয়েকে ছোট বাচ্চাকে তো টাইম দিতে পারতো না, তার জন্য কালিকার মনে হয়েছিল যে আর একটা বিয়ে করা উচিত। তো সেক্ষেত্রে কালিকাই আবার একটা দ্বিতীয় বিয়ে করে। তো সেক্ষেত্রেও কি হয়, সেখানেও সে সেকেন্ড হাজব্যান্ডকে টাইম দিতে পারে না, কারণ কালিকাই হচ্ছে কাজে যেত। কালিকাই সেখান থেকে ফিরে এসে আবার তার বাচ্চাকেই পারভারিশ করতে করতে গোটা টাইমটা চলে যেত। তো এটা তার দ্বিতীয় স্বামীর খুব একটা পছন্দ হতো না, মানে জেলাসি ফিল করতো তার স্টেপ ডটারের জন্য। তো একদিন কি হয়েছিল, কালিকাই যখন কাজে গিয়েছিল, এবার তার সেকেন্ড হাজব্যান্ড তার স্টেপ ডটারকে পুরো মেরে তার মাথা এবং বোনস, যাতে কালিকায়ের কোনোভাবে বুঝতে না পারে, সেগুলোকে আলাদা করে দিয়ে সেই বাকি যে তার স্টেপ ডটারের মাংসটা ছিল সেটাকে কেটে রান্না করে। তো রান্না করে সেটাকে কুক করে রেখে দেয়। তো কালিকায় যথারীতি রাত্রিবেলা বাড়িতে আসে, এসে নিয়ে কাজ থেকে ফিরে বাড়িতে আসার পরে দেখে যে তার মেয়ে কোথাও নেই। তো সে কিন্তু বাড়িতে বেশ সুন্দর রান্নার গন্ধ পায়। এবার খাওয়া দাওয়ার পরে যখন সার্ভ করে, তখন সে একটা ছোট তার মেয়ের আঙ্গুলটা দেখতে পায়। তখন সে বুঝতে পারে। তো এই সে কোথাও না কোথাও গিয়ে নিজের মনের মধ্যে এটা ভেবে নেয় যে কালিকাই হচ্ছে তার মেয়ের মানে এই জন্য সেই দোষী। তো সে ছুটতে এই ফলসটার এখানে আসে, আর এখান থেকে সে ঝাঁপ দিয়ে সুসাইড করে। তারপর থেকে এই ফলসটার নাম পড়ে নৌকালিকাই ফলস। এটা ছিল নৌকালিকাই ফলসের ব্যাক স্টোরি। তো ব্যাক স্টোরিটা শুনে খুব খারাপ লাগছে, বাট যে ফলসটা রয়েছে সেটা তো ভীষণ সুন্দর। আর সত্যি এটা তো কিছু করার নেই, একটা হিস্ট্রি রয়েছে, সেই জন্যই নাম পড়েছে নওখালিকায়। তো বাকি চলো সংবেদন যখন ফিরবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম না, এটা কি সুন্দর করে ব্যাম্বুর ইউজ করে, দেখো সাথে গাছের বিভিন্ন জিনিস দিয়ে দেখো কত সুন্দর শোপিস বানিয়েছে। আমরা পুরো রেডি, এদিকে বাইক সমস্ত রেডি। তো চলো সবাই রেডি, শুধু রজতদা বাদ দিয়ে। তো রজতদা আসছে, তারপর একসাথে বেরিয়ে পড়বো রুমে। আমরা ভেবেছিলাম ডাউকি যাওয়ার রাস্তা হয়তো এতদিনে ঠিক হয়ে গেছে, কিন্তু এত খারাপ রাস্তার সম্মুখীন হব তা কল্পনাও করতে পারিনি। হাবিবি, ওয়েলকাম টু দুবাই। ভেবেছিলাম এর থেকে খারাপ আর কী বা হতে পারে,
কিন্তু এরপরে যে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছিল তা ভাবলেই গা ছমছম করে ওঠে। তো ডাউকি যেতে যেতে সামনে দেখো এই বউফিল ওয়াটারফলসটা পেলাম, আর একবার দেখো এটা কি সুন্দর। আর ওইদিকে কাঁটাতারের বেড়া রয়েছে, যেটা বাংলাদেশ। ওই একটা পন্ডের মতো দেখছি, সেখানে বোটিং ফোটিং হচ্ছে। তো এখানেও প্রচুর লোকজন রয়েছে যারা কাজ বাজ করছে। চলো বাকি দেখো একবার, খুব খুব সুন্দর। তো বাকি সংপেরঙে গিয়ে দেখা হচ্ছে, চলো। ভেবেছিলাম এখানেই হয়তো সব শেষ, কিন্তু এরপর যা দেখলাম চারিদিকে শুধু বাদুড় আর বাদুড়। তো ফাইনালি আমরা সংপেরঙে পৌঁছে গেছি। তো রাস্তাটা এত খারাপ ছিল আমি ভিডিও করতে পারিনি তেমন। তো কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। চলো কালকে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, আমরা কোথায় আছি, কেমন কি। আর পিছনে তো দেখতেই পাচ্ছ নদী আছে, তো কালকে সকালে আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, বাকি কালকে আবার দেখা হচ্ছে। টাটা।